ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আপনি যদি কিছু সময়ের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকেন, তাহলে মাস্কিং টুলটি ব্যবহার করেছেন কিনা তা আমি জানি না। হয়তো ব্যবহার করেছেন, নয়তো নয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে মাস্কিং টুলের কাজ অনেক এবং এর ব্যবহার অনেক কাজেই করা হয়। মাস্কিং টুল দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, যা হয়তো আপনাদের জানা নেই। আজকের ভিডিওতে আমি মাস্কিং টুলের এমন 4টি উপায় শেখাবো, যা হয়তো কখনো ভাবতে পারেননি। আর দেরি করব না, নাম্বার 1 দিয়েই শুরু করা যাক। মেক অবজেক্ট ডিসঅ্যাপিয়ার। আমরা যখন ভিডিও সিন নেই, তখন এমন অনেক কিছু রয়েছে যা অদৃশ্য করে দিতে হয়, কারণ আমরা যে চিত্র ধারণ করি, এমনকি অনেক ফুটেজ রয়েছে, চাইলেও আর শুট করার সুযোগ থাকে না। তাহলে এমন পরিস্থিতিতে মাস্কিং টুল ব্যবহার করতে পারেন। মনে করুন আপনি সাগরের একটি সিন নিয়েছেন। সিন নেওয়ার সময় একজন মানুষের ছবি রয়েছে। এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র সাগরের ফুটেজ রাখবেন, মানুষের ছবি রাখবেন না। এর জন্য কি করতে হবে তার কোনো পদ্ধতি জানেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি শিখিয়ে দিব এটা কিভাবে করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। এর জন্য যা করতে হবে, সমুদ্রের সিন থেকে লোকটির দৃশ্য অদৃশ্য করার জন্য আমি এখন যা যা করছি তা আপনারা ফলো করে প্র্যাকটিস করতে পারেন, এতে করে দ্রুত শিখতে পারবেন। আমি ফুটেজটিকে অ্যাডোবি প্রিমিয়ার প্রজেক্ট সোর্স থেকে টাইমলাইনে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলাম। এরপর আমি ফুটেজটিকে ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে অল্ট কি চেপে মাউসের লেফট বাটন প্রেস করে উপরের দিকে ড্র্যাগ করে কপি করে নিলাম। এরপর ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটিতে ক্লিক করে সার্কেলে ক্লিক করলে প্রোগ্রাম মনিটরে একটি সার্কেল দেখতে পারবেন। এখন সার্কেলটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ফুটেজের সাথে। এরপর সার্কেলটিকে অন্য একটি জায়গায় নিয়ে যাব, যেন লোকটি যেখানে আছে সেখানে যে দৃশ্য আছে তার সাথে প্রায় মিলে যায়, সে অংশে সার্কেলটিকে নিয়ে যাব। তারপর মোশন এর অ্যারো কিতে ক্লিক করলে পজিশন দেখতে পারবেন। পজিশনের সাইডে দুটি নাম্বার যুক্ত ঘর রয়েছে। প্রথম নাম্বারের ঘরে মাউসের কার্সরটাকে মাউস মুভমেন্ট করলে সার্কেলও মুভমেন্ট করবে। এবার সার্কেল লোকটির উপরে নিয়ে যেতে হবে এবং অ্যাডজাস্ট করে ছবির উপরে বসাতে হবে। আমি বসিয়ে দিলাম। এরপর মার্ক পাত এবং পজিশনের টগলে ক্লিক করে দিলাম। তারপর ভিডিও প্লে করে দেখব লোকটি ফুটেজের কোথায় কোথায় মুভমেন্ট করে, সে অনুযায়ী সার্কেলটিকে মুভমেন্ট করে দিই। যেহেতু বোঝা যাচ্ছে, এই জন্য মার্কস ফেদার পয়েন্ট বাড়িয়ে দেবো এবং মার্কস এক্সপানশন থেকে আর একটু বাড়িয়ে দেব। নাম্বার 2, আইসোলেট লাইট অ্যান্ড কালার। আমি আলাদা কোনো ফুটেজ নেব না, এই ফুটেজে আমি আইসোলেটিং করে দেখাবো। কেন আলাদা ফুটেজ নেব না তার কারণ হলো, মনে করতে পারেন এই ফুটেজে হয়তো সম্ভব নয়, তাই আলাদা ফুটেজ নিয়েছে। না বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো মাস্কিং টুলটি ফুটেজের জন্য নয়, এমনটা নয়। এটা শিখে রাখলে যে কোনো ফুটেজে ব্যবহার করা যায়। আমি কিভাবে এই একই ফুটেজের আইসোলেটিং করেছি তা এখন দেখাবো। এর জন্য আমি প্রজেক্ট ফাইল থেকে ফুটেজ ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে এসে তারপর তা ডুপ্লিকেট করেছি। কিবোর্ড থেকে অল্ট প্লাস মাউসের লেফট বাটন চেপে ধরে উপরের দিকে ড্র্যাগ। ডুপ্লিকেট হওয়ার পর ডুপ্লিকেট ফাইলে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর অপাসিটি অ্যারো কিতে ক্লিক করে পেন টুলে সিলেক্ট করেছি। এরপর প্রোগ্রাম মনিটরে এসে ফুটেজের যে অংশটুকুতে আইসোলেটিং করতে চাই তা সিলেক্ট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সিলেক্ট হওয়ার পর আমি এখন লুমেট্রি কালারে যাব। তারপর নিচে থেকে লাইন রেখাগুলো মুভমেন্ট করে মনের মতো করে ফুটেজে আইসোলেটিং করব। নাম্বার 3, টেক্সট ইফেক্ট 3D বা টেক্সট ফেল 3D। যে কোনো টেক্সটকে মাস্ক করে এডিটিং এ আকর্ষণীয়তা নিয়ে আসা যায়, কিছু ছোট ছোট এডিট করে একটি ভিডিওকে অনেক প্রাণবন্ত করা যায় মাস্কিং করে। এবার আমরা জানবো কিভাবে টেক্সটকে মাস্কিং করে তাক লাগিয়ে দেওয়া যায়। এর জন্য আমি প্রজেক্ট বক্সে একটি ফুটেজ নেব, তারপর তা ড্র্যাগ করে টাইমলাইন বক্সে নিয়ে আসবো। তারপর আমি যেখানে টেক্সট মাস্কিং করতে চাই টেক্সট লিখবো, আর এর জন্য টুল বক্স থেকে টিতে ক্লিক করে প্রয়োজনীয় কিছু ওয়ার্ড লিখবো। এরপর লেখা শেষ হলে লেখাটিকে মাস্কিং করতে হবে, আর মাস্কিং করার জন্য যেতে হবে ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটি, তারপর রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করতে হবে। এবার মার্কস পাদের টগলে ক্লিক করে মার্কস 1 এ ক্লিক করে টাইমলাইন বক্স থেকে ফুটেজ চালু করব আর মার্কস পয়েন্ট মুভমেন্ট করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে টেক্সট মাস্কিং হয়ে গেল, কেউ বুঝতেই পারবে না টেক্সটটি ভিডিওর উপরে ছিল। এবার চতুর্থ পয়েন্টে চলে এসেছি, নাম্বার 4, মেক ফেস পপ। এখন আমরা শিখব কিভাবে একটি ফেস রাগ করতে হবে। এখন একটি ফুটেজ দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ফুটেজটির ফেস মুভমেন্ট করেছে। চাইলে সার্কেলকৃত ফেসটির মধ্যে বিভিন্ন ধরনের আইসোলেট করা যাবে, আর এর জন্য যা করতে হবে তা হলো এমন একটি ফুটেজ নিতে হবে যেখানে সার্কেল মাস্ক ভালো কাজ করবে এবং মাস্কিং ট্র্যাক সহজেই করতে পারবে। আমি একটি ফুটেজ নিয়েছি, তারপর ইফেক্ট কন্ট্রোল থেকে মোশন অপশনের নিচে অপাসিটি ক্লিক করে সার্কেলে ক্লিক করে দিলাম। এরপর প্রোগ্রাম মনিটরে এসে সার্কেলটিকে আমি ফুটেজ ফেসের সাথে বসিয়ে দেব সঠিকভাবে। তারপর ট্র্যাক সিলেক্টেড মার্ক ফরওয়ার্ড এ ক্লিক করে দেব। অটোমেটিক ভাবে ট্র্যাক হতে শুরু করবে, একটু সময় নেবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে, হয়তো
5 অথবা 10 মিনিট, তবে এটা কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করবে। আপনাদের এর থেকেও কম সময়ের মধ্যে হতে পারে। পরিপূর্ণভাবে ট্র্যাক হওয়ার পর অটোমেটিকভাবে সার্কেল বক্সটি ফেসটিকে ট্র্যাক করে। এখন ফেসটি মুভমেন্ট করার সাথে সাথে সার্কেলও মুভমেন্ট হচ্ছে। হাই ফ্রেন্ড, আজকে 4টি টিপস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে নিজের ভালো লাগা, খারাপ লাগা, এমনকি আমায় পরামর্শ দিতে পারেন। আমি আশা করি আমি বোঝাতে চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।